তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটিতে আজকে এক্সপায়ারি রয়েছে আর ব্যাংক নিফটিতে আমরা অলরেডি ট্রেড বানিয়ে নিয়েছি প্রায় 9:30টার কাছাকাছি। মানে এই 9:30-এর এই ক্যান্ডেল শুরু হওয়ার সময় আমরা বানিয়েছি এবং তারপরে মার্কেট ধীরে ধীরে পড়তে থাকে। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে 100 পয়েন্টের ফল হয়েছে আর অলরেডি কিন্তু আমাদের এসএল হিট হয়ে গেছে, আমি দেখাবো। আর 50,000 থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো সবার আগে আমি আপনাদেরকে পিএনএলটা দেখাই। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রায় কষ্টেই চলছি আর এখানে আমাদের একদিকের এসএল অলরেডি হিট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পুটের এসএলটা অলরেডি হিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আগে এইটাকে স্কোয়ার আপ করে দিই, যেটা পুট চলছে সেটাকে আমরা স্কোয়ার আপ করে দিই। তো আমরা এই মুহূর্তে শুধুমাত্র কলটাকেই নিয়ে রেখেছি। কলের এখানটা 25 টাকা মতো কষ্টে আমাদের এসএল চলছে আর মার্কেট এই জায়গাটায় যেভাবে পড়েছে তাতে করে আমাদের তো এসএল হিট হয়েছেই, কিন্তু মার্কেট এরকম ভাবে পড়াটা উচিত হয়নি। কারণ যদি আমরা দেখি আগের দিনকে চারটা, তো দেখুন বন্ধুরা আগের দিনকের ক্ষেত্রেও মার্কেট গ্যাপ আপ দিয়েছিল, গ্যাপ আপ দেওয়ার পর মার্কেট সরাসরি ফল করেছিল। এখানটায় এই পিএসওয়াই লেভেল 50,000 পিএসওয়াই লেভেলটাকে ব্রেকডাউন দেওয়ার পর মার্কেট ধীরে ধীরে উপরে গিয়ে তারপরে আবার নিচে ব্রেকডাউন দিয়েছিল। এই মুহূর্তে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু এক্স্যাক্টলি 50,000 রাউন্ড লেভেল নাম্বার থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কারণ মার্কেট চার্ট রিপিট করে না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট যদি চার্ট রিপিট না করে তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। মার্কেট যদি ডাইরেক্টলি ফল দিয়ে দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ কল রাইটিং আমাদের প্রফিট হতে থাকবে। আর যদি মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পজিশনটা হ্যান্ডেল করতে হবে। তো সেটাই কিন্তু দেখার বিষয়। তবে মার্কেট এই মুহূর্তে কি করবে সেটাই কিন্তু এই মুহূর্তে ভাবছি, কারণ অলরেডি আমরা যদি ক্লোজিং প্রাইস থেকে দেখি তো ক্লোজিং প্রাইস থেকে কিন্তু মোটামুটি 61.8% লেভেলেও চলে এসছে এখানটায়। তো এখান থেকে মার্কেট সাপোর্ট বেশিরভাগ টাইমে কিন্তু সাপোর্ট নেয়। অন্যদিকে যদি আমরা ওপর থেকে নিচ পর্যন্ত প্রিভিয়াস ডে সুইং এ যদি লাগাই তো দেখতে পাবেন যে এখান থেকেও কিন্তু 61.8% মতো নিয়েছে। তো আজকের দিনটা কিন্তু অনেকটা বেশি ভোলাটাইল হতে পারে মার্কেট যদি ওয়ান ডাইরেকশনে না চলে তো। আর এক্স্যাক্টলি আমরা এখানটা দেখতেও পাচ্ছি যে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, গ্যাপ আপ নেওয়ার পর এক্স্যাক্টলি আগের দিনকের মতনই মার্কেট ফল করেছে। তবে দেখার বিষয় যে এই মুহূর্তে কিন্তু মার্কেট দেখুন ক্লোজিং যেটা দিয়েছে সেটা 50,000-এর নিচেই কিন্তু দিয়েছে, সামান্য নিচে দিয়েছে। অন্যদিকে যদি আমরা এই মুহূর্তে ইন্ডিয়া ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্স কিন্তু ধীরে ধীরে নিচে নামতে আরম্ভ করে দিয়েছে। আজকের দিনকে 8.22% কিন্তু ইন্ডিয়া ভিক্স নিচে 17-র কাছাকাছি রয়েছে আর ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে আরো পড়বে। তো দেখা যাক পরিস্থিতি কি হয়, আর পজিশনে যদি কোনো সিগনিফিক্যান্ট আপডেট দেখা যায় আমি আপনাদেরকে আপডেট করব। তো বন্ধুরা এই মুহূর্তে মার্কেট প্রায় ফ্রি ফল করতে আরম্ভ করে দিয়েছে আবারও। দেখুন আপনারা এখানটাই এতগুলো ক্যান্ডেল বানিয়েছে, তার মধ্যে একটাই শুধুমাত্র গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি করেছিলাম। মোটামুটি আমরা এই ক্যান্ডেল আশেপাশে এন্ট্রি করেছিলাম আর তারপর থেকে মার্কেট সরাসরি ফল করতে আরম্ভ করে দিয়েছে। আমি ভাবলাম যে এই জায়গা থেকে মার্কেট হয়তো রিভার্স দিতে পারে, কারণ মার্কেট চার্ট কখনো রিপিট করে না। তো আজকের দিনের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে মার্কেট চার্ট প্রায় রিপিটই করতে চলেছে। যদিও বা এখানটায় মার্কেট ছোটখাটো ব্রেকডাউন দেওয়ার পর মানে অনেকটা আপসাইডে গিয়েছিল, কিন্তু আজকের দিনকার ক্ষেত্রে সেটাও যায়নি। মানে এক্স্যাক্টলি মার্কেট এই জায়গাটা আশেপাশে 5 মিনিটের টাইম ফ্রেমে একটাও রেড মানে গ্রিন ক্যান্ডেল কিন্তু দেখায়নি। দেখুন আপনার এখানটায় ক্লোজিং প্রাইস রয়েছে এই জায়গাটায়, প্রিভিয়াস ডে লো রয়েছে এই জায়গাটায়। তো মার্কেট কিন্তু আজকের দিনকে বড়সড় ফল এই মুহূর্তে করছে। আমরা যদি প্রফিটের দেখি তো প্রফিট এই মুহূর্তে কিন্তু প্রায় 200 টাকার কাছাকাছি কিন্তু চলছে। এখানটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন 440 টাকা আমাদের লস কভার হয়ে গিয়ে এই মুহূর্তে টোটাল এই জায়গাটা প্রফিট চলছে 645 টাকা মতো। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। এই মুহূর্তে 20 টাকার কাছাকাছি এই প্রাইসটা চলছে। তো অলমোস্ট আমরা এখনো পর্যন্ত কিন্তু 300 টাকা পেতে পারি। তো চলে আসলাম আমরা এই জায়গাটার ক্ষেত্রে। তো দেখুন এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবারও মার্কেট এবারে রিভার্স নেওয়ার চেষ্টা করছে। তবুও এতটা যেহেতু মার্কেট ফল করে গিয়েছে আর 50,000-এর লেভেলেও যেহেতু মার্কেট আর কোনো রকম ভাবে
যাকে বলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেনি। অলরেডি মার্কেট গ্যাপ আপ দেওয়ার পর 660 পয়েন্টের কিন্তু ফল করে দিয়েছে অলরেডি। আর মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে কত দূরই বা যাবে, এই জায়গাটায় রয়েছে 49,800 এর লেভেল। তো মার্কেট তো এক্স্যাক্টলি 49,800 এর লেভেলটাকে ব্রেকডাউন দেওয়ার জন্য তো আসবেই, সাথে সাথে মার্কেট কিন্তু ক্লোজিং প্রাইসকেও ব্রেকডাউন দেওয়ার জন্য আসবে, কারণ এখানটায় কিন্তু অনেকেরই এসএল পড়ে থাকবে। তো এখানে যারা যারা বাই করবে তাদের এসএল নিচের দিকে থাকবে, তো মার্কেট কিন্তু তাদের এসএল খেতে পারে। তো দেখা যাক, মার্কেট এখনো পর্যন্ত অনেক টাইম বাকি রয়েছে, সবে মাত্র 10টা বাজে। তো দেখি পরিস্থিতি কি হয়। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু অনেক বেশি মার্কেট ভোলাটাইল হয়ে গিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানটায় 50,000 লেভেলকে ব্রেক করার পর মার্কেট উপরের দিকে যাচ্ছে। আর আমাদের এই মুহূর্তে বোথ সাইড সেল হিট হয়ে গিয়েছে আজকের দিনকে ক্ষেত্রে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের আজকের দিনকে ক্ষেত্রে প্রায় 876 টাকা মতো সেল হিট হয়ে গিয়েছে। তো এই দুটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি এই মুহূর্তে। তো আমাদের টোটাল পজিশন স্কোয়ার অফ হয়ে গিয়েছে। আর এখানটায় 877 টাকা মতো আমাদের টোটাল কিন্তু এখানটায় লস হয়েছে আজকের দিনকে ক্ষেত্রে, কারণ আজকের দিনকে মার্কেট অনেকটা বেশি ভোলাটাইল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় মার্কেট এখান থেকে নিচের দিকে এসছে। তো প্রথমে আমাদের যে কল রাইটিং ছিল, সে কল রাইট পুট রাইটিং যেটা ছিল সেটা এসএল হিট হয়ে যায় এবং আমাদের মোটামুটি 200 টাকার কাছাকাছি প্রফিট দেখাতে আরম্ভ করে দেয়। আর তারপরে মার্কেট এখানটায় 49, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 49,800 থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে। এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যায়। আর এখান থেকে যাওয়ার পর মার্কেট অলমোস্ট অনেকটা রিকভারি করে দেয়। আর তারপরে কিন্তু বন্ধুরা আবার রিজেকশন আসে। এই জায়গাটা আমরা একখানা পজিশন ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেখান থেকে আবার কিন্তু মার্কেটে ফল আসে, যার কারণে আমাদের বোথ সাইডে এসএল হিট হয়ে যায়। তো আজকের দিনকে আমাদের 877 টাকা মতো লস হয়েছে। তো দেখছি। তো আমরা আজকের এই ভিডিওটা এখানটাই সমাপ্ত করছি। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের ট্রেডিং এর রিলেটেড ভিডিও চান, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।